নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তো কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। মাংসটা আমি আগে থাকতে ধুয়ে নিয়েছি আর সব মরিচ মশলা দিয়ে মাংসটা আমি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, দিয়ে দিচ্ছি লবণ, এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবারে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ আর এলাচ, এবারে দিয়ে দেবো বিরিয়ানির মশলার গুঁড়ো। আগে থাকতে পেঁয়াজ আর আলু ভেজে রেখেছিলাম, তো পেঁয়াজ ভাজাটা কিছুটা দিয়ে দেব। এবারে সব ভালো করে একসাথে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো মাংসটা দিয়ে। এবারে আমি উনুনটা জ্বালিয়ে দেব। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল, এবারে দিয়ে দেবো একটু গোটা জিরে, এবারে আমি দিয়ে দেবো মাংসটা, এবারে দিয়ে দেবো ভাজা আলুটা, মাংসটা ভালো করে কষে নেব। যতক্ষণ না মাংস থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি কষবো। মাংসের মধ্যে থেকে তেলটা ছেড়ে গেছে দেখুন। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দশ মিনিট আমি তরকারিটা ফুটিয়ে নেব। 10 মিনিট তরকারিটা ফুটিয়ে নিয়েছি, তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। হাঁড়ির মধ্যে জল দিয়ে উনুনে তুলে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো লবণ, লবণটা একটু বেশি করে দিতে হবে। এবারে দিয়ে দেবো সাদা তেল, এবারে দিয়ে দেবো বিরিয়ানি সব রকম মশলা, এবারে চাপা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। চালটা আমি 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে জল ঝাড়িয়ে কত সুন্দর দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। এবার দিয়ে দেব।
কিছুক্ষণ ফুটিয়ে নেব চাপা দিয়ে। বন্ধুরা ভাতটা হয়ে গেছে, তো ভাতটা একটু বাকি থাকতে লাগাতে হবে, একটু শক্ত অবস্থাটা লাগালে হবে না, তো এটা আবার ভাবাতে হবে, তার জন্য একটু শক্ত রাখতে হবে। তা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নিচ্ছি। এবারে গামলার মধ্যে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। সব ভাতগুলো আমি তুলে নিয়েছি। এবারে এই হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানিটা ভাবানোর জন্য এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে মাখিয়ে দেব। হাঁড়ির মধ্যে ভালো করে ঘিটা মাখিয়ে দিয়েছি। এবারে এই হাঁড়ির মধ্যে কিছুটা ভাত দিয়ে দেব। এবারে মাংসের তরকারিটাও দিয়ে দেব। সব তরকারিটা দিয়ে দিয়েছি, এবারে ভাতগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি একটা লিহার দিয়েছি, তো এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো দুধ। আর দুধের মধ্যে আমি এই কালারটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি কালার থাকে আপনারা দিতে না পারেন। এবারে দিয়ে দেবো গোলাপ জল। এবারে দিয়ে দেবো কেওড়া জল। এবারে দিয়ে দেবো আতর। এবারে দিয়ে দেবো ঘি। এবারে দিয়ে দেবো গোলাপ পাপড়ি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা। সবকিছু আমি দিয়ে দিয়েছি। এবারে কড়াটা চাপা দিয়ে দেব। আপনারা আটা দিয়ে চতুর্দিকে আটকে দিতে পারেন, আমি আটাটা দেব না। আমি এখানে দিচ্ছি সিঁড়ি নোয়াটা ভালো করে চাপিয়ে দিচ্ছি। 20 মিনিট আমি ভাবিয়ে নেব। 20 মিনিট ভাবিয়ে নিয়েছি, ভাবানো হয়ে গেছে। এবার আমি লাভিয়ে 5 মিনিট মতন রেখে দেব। এইভাবে 5 মিনিট মতন যদি রেখে দেওয়া যায় তাহলে বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসে, তার জন্য আমি রেখে দিয়েছি। আর এইদিকে আপনারাও রাখবেন। বিরিয়ানি আমি 5 মিনিট রাখার কথা বলেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। আর 10 মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি। আর খুলে আমি গামলার মধ্যে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে।
গামলির মধ্যে সব তুলে নিয়েছি, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ধরো মাংসটা খেয়ে দেখবো কেমন। কত সুন্দর গলে গেছে দেখুন। আলুটা কেমন সেদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম গলে গেছে। বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছে। আর আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।